একবার বিচারের দাবিতে রাজপথে নেমেছে নাগরিক সমাজ। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে আবারও একবার রাত দখলের কর্মসূচি এবং পথে নাগরিক সমাজ। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রানাঘাট থেকে রয়েছে সঙ্গীতা চট্টোপাধ্যায়, অপরদিকে শ্যামবাজার থেকে রয়েছে দুই প্রতিনিধি সুদীপ্ত এবং ইন্দ্রাণী। প্রথমেই শ্যামবাজার থেকে সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, এই মুহূর্তে তুমি শ্যামবাজারে রয়েছো, কি ছবি দেখতে পারছো? বড় একটা স্বপ্ন নিয়ে আমরাও খুব খুশি হয়েছিলাম যে আর.জি. কর একটা বড় মেডিকেল কলেজ, সেখানে তুই চান্স পেয়েছিস। সেদিন আমরা খুব খুশি হয়েছিলাম। দেখো এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা একেবারে অন্যরকম। আমরা দেখেছিলাম 4 আগস্ট যে রাত দখলকে কেন্দ্র করে যে ছবি উঠে এসেছিল, সেই ছবি ঘটনাচক্র বদলে যায় এবং আজকে 4 সেপ্টেম্বর যে ছবিটা দেখা যাচ্ছে তা হলো বিচার চেয়ে আলোর পথযাত্রী হয়েছে নাগরিক সমাজ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে শ্যামবাজারের পাঁচমাথা মোড়, সেখানে নির্যাতিতার বাবা মা তারা এখানে এসেছেন। নির্যাতিতার বাবা বলছেন যতদিন না পর্যন্ত বিচার না পাচ্ছেন তাদের মেয়ে, তারা সেই ততদিন পর্যন্ত নাগরিক সমাজ যেন প্রতিটি মানুষ, প্রতিটি বাংলা তারা যেন তার সঙ্গে থাকে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি, আমার মেয়েটা হয়তো চলে গেছে, আর কবে বিচার পাওয়া যাবে, আর কবে বিচার কবে বিচার পাবো আমরা সেটার জন্যই তো ওয়েট করে আছি। আমাদের লড়াই চলছে, জাস্টিস চাই আমাদের। জাস্টিস না হলে আমরা এইভাবে আমরা আন্দোলন করেই যাব। প্রত্যেকটা দিন আমরা অফিস যাই ভয় ভয়, রাস্তার মধ্যে এরকম ভাবে আমাদের সাথে কবে কি হয়ে যাবে জানি না। কতটা নিরাপদ এই সমাজে নারী? একদম নিরাপদ নই আমরা একদমই নিরাপদ নই। যার জন্য আমরা এই লড়াইয়ে উদ্যোগী হয়েছি, যার জন্য আমরা জাস্টিস বলে আমরা প্রাণ পাত করে দেবো, তবু জাস্টিস ছাড়া আমরা এগোবো, থামবো না, আমরা একদম থামবো না। একটা মায়ের ভুল গেছে, যতদিন না আমরা বিচার পাবো এই লড়াই আমরা চালিয়ে কার্যত তসমিনা তুমি শুনতে পাচ্ছ একটাই স্বর এই মুহূর্তে, 4 সেপ্টেম্বর একটাই স্বর, বিচার চাই আর.জি. কর। তসমিনা, আপনাদের সামনে শ্যামবাজারের ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। একটাই স্বর, জাস্টিস ফর আর.জি. কর। আর.জি. করে যে নারকীয় অত্যাচার করা হয়েছে চিকিৎসক পড়ুয়ার উপর, তারই বিচার চাইতে কিন্তু আজ আবারও রাজপথে নেমেছে নাগরিক সমাজ। অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেক বয়সের মানুষই কিন্তু নেমে পড়েছে। অন্যদিক থেকে রানাঘাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, তুমি এই মুহূর্তে জেলা থেকে রয়েছো, জেলার কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, সেই রানাঘাটের আমি রয়েছি যেখানে কিন্তু চৌরঙ্গি মানে 14 তারিখে যেইভাবে কিন্তু এখানে দেখা গেছিল 14 আগস্ট যে পথে নেমেছিল প্রতিবাদী মানুষ, প্রতিবাদী মহিলা, তারা কিন্তু এখান থেকে প্রতিবাদ কিন্তু তুলে ধরেছিল। ঠিক তেমনই আজকেও কিন্তু রানাঘাটের সেই চিত্রটাই তোমাকে আমি দেখাবো, যে যেখানে কিন্তু প্রতিবাদে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, এবং দোষীদের কিন্তু বিচার চেয়ে কনিষ্ঠ থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত কিন্তু মানুষ এখানে উপস্থিত, এবং পাশাপাশি চিকিৎসক রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, যুবক যুবতীরা এবং মহিলারা কিন্তু তারা প্রতিবাদ কিন্তু তুলে ধরছে। আমরা একটা মহিলার কাছে জিজ্ঞেস করে নেবো, এক মহিলার কাছে, যে তারা আজকে কি জানাচ্ছে, তাদের কি দাবি রয়েছে, কি দাবি রয়েছে আপনার? কি দাবি রয়েছে আপনার? আমরা চাই এর প্রতিবাদ হোক, আর আসল যে অপরাধী তার শাস্তি হোক, আসল যে মাথা তার শাস্তি হোক, আমরা এটাই চাই। আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলছে। বিচার চাই। ফাঁসি হওয়ার আগে মানে যারা দোষ করেছে তাদের তো আমরা এখনো দেখতে পারিনি, মানে তাদের যতদিন না দেখতে পারবো, মানে সেই জায়গাটা যতদিন না পারবো, তার মানে আমরা আমাদের প্রোটেস্ট চালাতে থাকবো। দেখো আমরা কিন্তু আরেকজন প্রতিবাদীর কাছে, যে মহিলার কাছে, তার কাছে কিন্তু শুনে নিলাম যে তারা কিন্তু বিচার চেয়ে কিন্তু আজকের এই প্রতিবাদ। আমি আরো একজনের কাছে, এক মহিলার কাছ থেকে শুনে নেবো তাদের প্রতিবাদ কি চাইছেন আপনারা? প্রতিবাদ চাইছি আমরা, জাস্টিস ফর আর.জি. কর। জাস্টিস চাইছেন? হ্যাঁ একদম। সঙ্গীতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদের শান্তিনিকেতনের ছবিটা দেখাবো। শান্তিনিকেতনে একটু আগেই, কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম যে গান গেয়ে প্রতিবাদ করছেন সাধারণ নাগরিক যারা রয়েছেন, তারা এই মুহূর্তে নাটক করে দেখাচ্ছেন।